ওই গাছটা বসছে যারাই ছিল তুলো পানা মেরা জিনিস একটু পাইলে হাত নাও জল বেহা যায় কি সুন্দর লেন লেন পিছর দিয়ে যাও আনা ফলে ভালো কি গেল একটা ভালোই পড়ছে তো খাওয়ার জন্য খারাপ না জালটা পয়সে গেছে এইবার করে জাল না করবো গেছে বাড়ির জাল গেছে বর্ষা অনেকে বলে আমাদের এখানে প্রচুর জল মাছ কো আসলে কি মাছ থাকবো কিভাবে ওই জালে খাইছে আমাদের এই অঞ্চলে প্রচুর পরিমাণ চায়না গিয়ার আপনি এখান থেকে মির্জাপুর যাবেন মির্জাপুর ওদিকে চায়না গিয়ার নাই শুধু আমাদের এই এলাকাটাই চায়না গিয়ার আমাকে বড়দের তো 2 মাস ধরে মাছ কিনে না এই যে বিলে খালে মাছ পাই জাল পাতে ওই মাছ হয়ে যায় আমাদের এলাকায় তাহলে তো আর কষ্ট করে কিনেন নিগে তো টাকা দিয়ে ঠেকা নেই কষ্ট করে পাতলেই যথেষ্ট তো ভালোই করছে তো মাসি মেয়ে শুধুই জানে জালে বড় পুঁটি পড়বো না বড় থাকলেও বড় যে ফাঁসাটা এটাই না আরেকটা এটা তো ছিঁড়ে গেছে পয়সা গেছে আজকে আমাদের তালের পিঠা বানাবো তো আমার দিদির কাছে বললাম দিদি যদি বানিয়ে দেয় তালের পিঠা চলেন দেখি বানা দেয় নাকি তুমি কইবে তাই বানিয়ে দিব না দিদি তালে একবার বাস নেবে
এমনি না স্যার তাল খেতার নাকি আমার তালে পিঠা বানাবো। তাল ছাড়াই না স্যার তাল ফেললে তার নাকি আমি তালে পিঠা বানাবো। এবার আমি তালে পিঠা খেয়ে হারি না। তালের পিঠে তাল খেয়ে খেয়ে আরো নাচবো আমি পাকছি এমকে নাও গুজে নাও খেয়েছি তেরা খেয়েছি। ঠিক আছে নরম হয়েছে না আগে খেলাইছে বলে আনি নাও আনি ওটাও খোলা শক্ত ওঠান যায় না। পারো না। এই নরম হয়েছে এই কে আমার দাঁতের নাগাল থেকে গেছে। দুজন মাথায় দাও ताल खे खे আর তাল হয়নি তাল কাটি মে মুটুক জন্মদিন করলে সে না মুটুক মাথায় দিয়ে খেয়ে দেগা জন্মদিন কিন্তু না তালে ঘরে চাইলে নুক আগে হ্যাঁ কি বাসনা এই যে জল দাও আমি ফেলছি বুঝে কি বাসনা বেরাইছে। বাসনা একবারে বুবু করে বানাইছে। বু করে বাসনায় যাও এক গুচ্ছ কাঠগোলাপ কত সুন্দর চলে নেবার ধরলাম ছোট নরম হয়েছে তা দই নেই। তখন নিলে কাঁচা হয়ে গেছে তখন তখন তো ওখানে হইব কিছু আর ভিডিও কল করো। জমি না উড়িয়ে তুলসী গাছ না কাঁচা তা বলে তুলসী গাছ উঠান না কেন তাই তো উঠাই না কিছু না এই জল দিনে রান্না কান্না এটা যে না গেছে সাপ করে নিলে gita nito no isa gisega ko sen yan bar gisega gosor dolo tesini kham debu tal thela se kheki gos ya bengahi আর ব্যক্তি তখন খাবো সহ দিয়ে পেট করে খালি খেয়ালাম ডলা ডাই ফেলা গোসা para bangbi ওই জালে ওরা তো উজাল পাতে না আমাকে মোরা শেখালি এই জাল পাতি আর আমার উসরে মাছ নাই পাতে না ও মোরা একটু কম এ না উমুরতে লেন কাছে সেটাই খাই এই জালে সসা লইছি এই যে জালের সুরা মাছ দিয়ে আজকে কচু গাছ সরষই নিছি আর মাছ দিয়ে রাখা নেই
কি কচু? কালা কচু, হ্যাঁ, কালা কচু। কালা কচু। হ্যাঁ, ওই যে দুধ কচু গুলা। দুধ কচু, কালা কচু। এই যে এই কচু, এটা কয় কালো কচু। দেখ চুলকায় না কচুটাই। কোনোটা চুলকায় না, চুলকাইব কিন্তু। আর এই যে দাইরা পড়ে ছোট ছোট কাঁচামরিচ তো বাইরে দিছি। আদা হলো। ওইদিকে আমার মা পিঠা বানিয়ে আনছে, তার জন্য তো পিঠা খাওয়ার লাগে, চালের পিঠা শুধু ঝাল ঝাল করে একটু চচ্চড়ি করলে পিঠার মুখে ভালো লাগবে, একটু মরিচটা বেশি দিয়ে দিলাম। বাসন দিচ্ছি। চালের গুঁড়া, তাল দিয়ে পিঠা হবে আজকে। শরীরে তাল বানাইব আজকে, তাল খেয়ে। তাহলে নিরামিষ আনবো, পিঠা দেখে দিয়ে তাল বানিয়ে নেবো, তাল ডেকে হারবো শরীরে। তাল মিশাই দিলে কি উঠবো না পৃথিবীতে? তাল এনে একটু মিশাই দিলে পিঠা উঠবো না। অল্প অল্প করে নিলাম পিঠা মিঠে খাই। ছোট মাছ দিয়ে স্বাদ নাই বেশি, আরো পেতুরি মাছ হলে আরো ভালো লাগতো। আরে কচুর গায়ে মিশাই গেতো গান। তো বিলের এই তারিখে মাছ মারবানি গাহে না, পেতুরি নিয়ে আগে কচুর দিয়ে। আজকে বাড়িতে দুই রান্নাঘরে ধুমধাম করে রান্না বান্না করতেছে। পূজার মা রান্না করতেছে আর মা করতেছে পিঠা। ধুমধাম চলছে আজকে বাড়িতে দুই ঘরে রান্না বান্না চলতেছে। পিঠা অলরেডি হয়ে গেছে, চিতই পিঠা তাই দিয়ে আজকে হবে চিতই পিঠা। তারা বেড়া আমাদের তাল খাওয়ার নাকি শরীরে তাল বানা নাকি বছর একবার করে তাল খাইলে বলে তাল হয় শরীরে, বেতালে ঘুরি তো সারা বছরই। আর এবার তাল খেয়ে আবার তাল হইব কয়েকদিন।
বছরের মেয়াদ শেষ হয়ে গেছে গা, এখন আবার শুরু হইলো তাল খাওয়া। এদিকে আবার চলছে রান্না বান্না। আবার এই যে তালের আবার বড়া বানামু। এই যে আর জানো যা দিবেন, এই যে তালে বড়া নারকেল দিয়ে দুধ দিয়ে চিনি দিয়ে পুরা যে মেখে রাখছে দেখে ওই যে তরকারিটা ওই গেলে এখানে বড় বানাই। এই যে তো রসা চাল হয়ে গেছে, রসা নামিয়ে ফেলাইছে। এখানে যে শিং মাছ দিয়ে রসা মধ্যে দিয়ে দেবো, তরকারি হবে, রসা তরকারি, ঝোল, শিং মাছের ঝোল তরকারি। পেঁয়াজ দিল, আপনারা বলেন আমরা পেঁয়াজ খাই না, এই যে পেঁয়াজ খাই, এই যে পেঁয়াজ দিছে, ওই যে সর্ষের মধ্যে পেঁয়াজ দিছে। কে বলে আপনার পেঁয়াজ খাই না? আমরা প্রতি মাসে 2 কেজি 5 কেজি করে পেঁয়াজ প্রায় 2 কেজি খাও মাসে? বেশি তো যায়। আমি জানি কয় কেজি করে যায় মোটামুটি? আমার তাই দেয় না ভালো করে। মাসে তাও 4 কেজি করে যায়। মাসে 4 কেজি করে পেঁয়াজ যায় আমাদের, আমরা বলে পেঁয়াজ খাই না। 4 কেজি তো নিচ্ছি। অ্যাকচুয়ালি আমরা পেঁয়াজ খাইলো কাঁচা পেঁয়াজটা বেশি খাই, পান্তায় সিদ্ধ হয়। তারপর পান্তা বাতি, তেজপাতা, মুড়ি, পান্তা হলে তো জনে জনে একটা করে খামু। আবার শাকের মধ্যে খাই। আর আমার পেঁয়াজ হলে সবচেয়ে আমার মজার জিনিস। কথার আর কথা বাবার মজার নেই। আবার শাক হলে তো আমরা শাক দিয়ে পেঁয়াজ দিয়ে কামড় দেখে মানে লাগে পেঁয়াজ আমরা খাই। তরকারি সব তরকারিতে আমরা পেঁয়াজ খাই না, ঠিক আছে, তুমি পেঁয়াজ খাই, বিশেষ বিশেষ কিছু কিছু তরকারি আছে ওগুলো খাওয়া না। গ্লাস করে দেবো। গ্লাসে যে মশলাপাতি দেওয়া হইলো, জিরে বেটে দিয়ে দিছি। পিঠা 6টা পিঠা হয়ে গেছে, সময় লাগে তো পিঠা তোলাতে। গরম গরম ধুমা উঠতেছে। গরম গরম ঠান্ডাও গরমও, বৃষ্টি তো পড়ে না, ঘুমটা ধরে রয়েছে খালি গরম। হ্যাঁ, বৃষ্টিটা পড়লে মজা লাগতো, কিন্তু একটা ফাঁপর একটা গরম ভাব চালাইছে। জল কম বাড়ছে বাড়বো নাই গো। হ্যাঁ, আমাদের বৃষ্টি না হলে জল পারে না, চতুর্মুখী বাদ পরে রয়েছে, এই দেখবে বাদ। সড়ক মরক বেড়ে গেল গা। আকাশে মেঘ আছে, মেঘ আছে বৃষ্টি নেই। হুম? নিয়ে যাও, মেঘ আছে বৃষ্টি নেই। বৃষ্টি নাই। তালের বড়া বানানো শেষ হয়ে গেল না? ভিতরে নরম, বাইরে কসকসা, খাও ভালো। তো আমরা খাইতে দেরি হয়েছে একটু, কারণ হলো একটু সকাল সকাল রান্না বান্না হয়ে গেছে। আমরা পিঠে, হ্যাঁ পিঠে, তারপরে যে তালের বড়া এগুলো খাইছি, যার কারণে আর খিদে লাগতেছে না আমাদের, দেরি করে খাই গেলাম। এটা দেখাই না, আমরা আপনাদের অজান্তেই খাওয়া দাওয়া হয়ে গেছে আমাকে। যাই হোক, এখন যে চরচুরি তরকারি রান্না করছে, ভাত কটা খামু, জালমুখ করুম আর কি। তো কথা খোঁজা তো ওরা ঘরেই হয়ে রয়েছে, খেয়ে পেট ফুলিয়ে ক্লান্ত হয়ে গেছে, আর খাম না। পিঠা মাছ খাইলে তো আসলে অ্যাকচুয়ালি মুখের রুচি থাকে না, মানে খাওয়ারই মেরে দেয়, ক্ষুধা মন্দা হয়ে যায়। ক্ষুধা মন্দা হইলে আর খাইতে মন চায় না। কচু দিয়া চরচড়ি করছে, ছোট মাছ দিয়া, আজকে যেমন মাছ মারছিলাম কারের জলে, ঝাল মুখ করি, ভালো লাগবে।
হালকা সিঁড়ি আচ্ছা আচ্ছা তাহলে আরো জেনে দাও যাক বেশি দেবে সুন্দর মুখে ফ্যান্সে উলে চলো তুমি কেমন যাই donde se da el baño. অনেক নিয়ম দুর্গা পূজা হলে অনেক জল জমে যায় কাছে মহাদেবের পূজা হলে ই হয় কি হয় জানেন একবারে জল ঢুকে একবার অনেক গরম করে নিয়ম বন্ধুরা আজকে এই পর্যন্তই সকালে সুস্থ থাকবেন, আবার দেখা হবে।